বড় শপিং মলের পাশাপাশি রাজধানীর ফুটপাতের ঈদ বাজারও জমতে শুরু করেছে। তবে ব্যবসায়ীরা বলছেন গেলবারের তুলনায় বিক্রি এবার কম। রোজার শেষের দিকে বিক্রি আরো বাড়তে পারে বলে আশা তাদের। নানা কায়দায় ক্রেতা ধরার চেষ্টা ফুটপাতের এই ব্যবসায়ীদের। দেশি বিদেশি নানা ধরনের জামা কাপড়ের পাশাপাশি আছে অন্য সব পণ্য। ক্রেতারাও যতটা না কিনছেন তার চেয়ে ঘাটাঘাটি করছেন বেশি। কেনার জন্য না, তো দেখলাম মার্কেট যাচাই করে মোটামুটি আগের মতোই আছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিসংখ্যান বলছে নগরে সড়ক আছে প্রায় ২৫০০ কিলোমিটার, যাতে ফুটপাত ১৬৩ কিলোমিটারের মতো। এর মধ্যে কর্পোরেশনের নিয়ন্ত্রণে আছে মোটে ৫৫ কিলোমিটার। ঈদ উপলক্ষে রাজধানীর নিউ মার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, ফার্মগেট ও গুলিস্তান সহ বেশ কিছু এলাকায় বসেছে ফুটপাতের বড় বাজার। বিক্রেতাদের আশা ২০ রোজার পর বাড়বে ভিড়। তবে গেলবারের তুলনায় এবার ব্যবসা ভালো না হওয়ার শঙ্কাও আছে তাদের। গতবার হয়েছে, এবার তো তার মতো হয় না, বেচা কিনা খুবই খারাপ। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো কাস্টমার হয়। বাজার ঘুরে দেখা গেছে তুলনামূলক কম দামে ফুটপাতের পণ্য পাওয়া যায় বলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ভিড় এখানে বেশি। জুতার দোকানের ভিড় ছিল চোখে পড়ার মতো। কালেকশনগুলো ওদের একটু ভালো আর মোটামুটি একটু দাম রিজনেবল প্রাইসের মধ্যে আছে, তাই আর কি আমরা এখানে দেখতেছি। মলগুলোর চেয়ে অ্যাপারেন্টলি রিজনেবল দেখা যাচ্ছে। আমি এখানে যেটা ২০০ টাকায় কিনতে পারছি, মলগুলোতে ৫০০ টাকা নিচ্ছে। এখানে সব জিনিসের দামই মনে হচ্ছে কম। যেরকম এখানে যে টি শার্টগুলো বেচছে সবগুলোই প্রায় ১৫০ টাকা। ব্যবসায়ীরা পণ্যের দামও রেখেছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের মধ্যে। কম দামের সালোয়ার কামিজ, শার্ট, বাচ্চাদের পোশাক আশাক, মেয়েদের কানের দুল, গলার হার, জুতা, স্যান্ডেল সবই মিলছে ফুটপাতের বাজারে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।